তীরে এসে তরি ডুবে গেল বাংলাদেশের। হ্যাঁ দর্শক, অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা হলো না শেষ পর্যন্ত যুব টাইগারদের। রুদ্ধশ্বাস ম্যাচে 7 রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এটা সত্যি দুঃখজনক এবং হৃদয় বিদারক। শেষ মুহূর্তে এসে এভাবে হেরে যাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের যেন অক্ষত এক অধ্যায়। অথচ যেভাবে খেলছিল বাংলাদেশ তাতে মনে হচ্ছিল একটা সময় 6-7 ওভার হাতে রেখেই জিতে যাবে বাংলাদেশ, কিন্তু না, শেষ পর্যন্ত হারটাকে বরণ করে নিতে হলো টাইগারদের। কোয়ালিফাই নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে ছিল নিয়ম রক্ষার ম্যাচ, তবে বাংলাদেশ জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করত। তবে সেটা হয়নি বাংলাদেশের জন্য। শুরুটা দুর্দান্ত ছিল বোলারদের। মাত্র 10 রানের মধ্যেই প্রথম উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর 15 রানের মধ্যেই তারা হারায় তাদের দ্বিতীয় উইকেট। বোলারের দুর্দান্ত 36 রানের মধ্যেই তৃতীয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে মাঝখানে খেই হারিয়ে ফেলে বাংলাদেশি বোলাররা। তাই তো 47 ওভারের মধ্যেই 7 উইকেট হারিয়ে 200 পেরিয়ে ফেলে শ্রীলঙ্কা এবং শেষ পর্যন্ত 49 ওভারের মধ্যেই 228 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 229 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ যেন টি-20 খেলছে। তাদের মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিবে, কিন্তু না। 9 ওভারে কোনো উইকেট না হারিয়ে 52 রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপরে দুঃখজনক রান আউট, ফিরে যান ওপেনার জিয়াদ, যেটা ছিল সত্যি দুঃখজনক। এরপর উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক তামিম। এর আগের 2 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জেতালেও এ ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশ অধিনায়ক। 18 বলে 8 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। অধিনায়ক ফেরার পর আরও একটি দুঃখজনক রান আউটের শিকার হয় বাংলাদেশ। ফিরে যান শিহাব, তাতে 97 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 3 উইকেট। এরপর দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন কালাম সিদ্দিক। তবে দুঃখজনক ব্যাপার হলো এই ব্যাটার শেষ পর্যন্ত সেঞ্চুরি পায়নি 5 রানের জন্য। 134 বলে 95 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। 5 রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে যাওয়াটা তার জন্য ছিল সত্যি হৃদয় বিদারক। কালাম সিদ্দিক ফিরে যাওয়ার পর যেন বাংলাদেশ খেই হারিয়ে ফেলে। মুহূর্তেই পড়ে যায় 9 উইকেট। 14 বলে তখনও প্রয়োজন 18 রান। এরপর ফারিদ এবং ইকবাল বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শেষ 12 বলে প্রয়োজন ছিল 17 রান এবং শেষ 10 বলে 14, লাস্ট ওভারে প্রয়োজন ছিল 10 রান, কিন্তু নিতে পারেনি বাংলাদেশ। লাস্ট ওভারে আরও একটি রান আউট হলে বাংলাদেশ হেরে যায় 7 রানের ব্যবধানে। রুদ্ধশ্বাস 7 রানের ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ালিফাই নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ালিফাই নিশ্চিত করে।